নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তো আমার প্রায় 1 মাস হয়ে গেল ভিডিও ছাড়া হয়নি, তাই আমি আজ একটা নতুন মুভি এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তো এই মুভিতে দেখানো হবে যে একজন বাবা মানে একজন পিতা তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য কী না কী করতে পারে, কী পর্যায়ে যেতে পারে, এই সব বিষয়েই এই মুভিতে দেখানো হবে। চলুন তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। ঘটনার শুরুতে আমাদের দেখানো হয় যে একটা গোটা ফ্যামিলিকে কতগুলো গ্যাংস্টার মিলে শেষ করে ফেলে, তাদের ফ্যামিলির আর কাউকে বাঁচিয়ে রাখে না। তারপরে এখান থেকে দৃশ্য কাটতে দেখানো হয় যে একটা গ্রামে হায়নার খুবই উপদ্রব হয়েছে। একটা হায়না একটা জঙ্গল থেকে গ্রামের মধ্যে প্রবেশ করে ফেলেছে। ওই হায়নাটার কারণে গ্রামবাসীরা যত যেখানে আছে সব নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই ভয়ানক দৃশ্য দেখে একজন বন দপ্তরের অফিসার একজনকে ফোন করে। তারপরে আমাদের হিরোকে দেখানো হয় সে তার ছেলের সাথে ওই হায়না যেখানে গিয়েছে সেই স্পটে গিয়ে হায়নাটাকে কাবু করার চেষ্টা করবে। তারপর দৃশ্য চেঞ্জ হতে দেখানো হয় যে সবাই যখন আর কেউ পারছে না, আমাদের হিরো মাঠে নামলো। সে বোমা বারুদ এইসব ফেলে হায়নাটাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু সেই হায়নাটা দৌড়ে এদিক ওদিকে পালিয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে হায়নাটা আস্তে আস্তে স্কুলের মধ্যে ঢুকে পড়বে। তারপরে আমাদের নায়ক রেগে গিয়েছিল, হায়নাটার সাথে চরম মোকাবিলা করলো, তার সাথে অবশেষে পেরে উঠলো। তারপর আমাদের দৃশ্য চেঞ্জ হতে দেখানো হয় যে পার্থিবান মানে আমাদের নায়ক একটি কফি হাউসের ওনার, সে কফি হাউসে গিয়েছিল ওই হায়নার সাথে মোকাবিলা করার পরে। তারপরে দেখানো হয় ওই গ্যাংস্টারগুলোকে। ওই গ্যাংস্টার একটা নতুন শিকারের খোঁজে ঘুরছে, সে কোথায় লুটপাট চালাবে এইসব নিয়েই ভাবছিল। তারপর দৃশ্য কাট হতে দেখানো আমাদের পার্থিবান তার গোটা ফ্যামিলি, তার বউ বাচ্চা মেয়ের সাথে ওই হায়নাটাকে দেখতে এসেছিল। ওই হায়নাটাকে চিড়িয়াখানায় বন্দি করে রাখা হয়েছিল। সে ওই হায়নাটাকে একটা নাম দেয় জাকারবাংরু। এটা শুনে হায়না খুবই খুশি হয়। তাছাড়া পার্থিবান তার গোটা ফ্যামিলির সাথে খুবই খুশি ছিল, খুবই। সে কখনোই চাইতো না যে তার ফ্যামিলির ওপরে কোনো আঁচ আসুক বা কোনো বিপদ আসুক। আর যেটার ভয় ছিল সেটাই হলো, একদিন রাতে কফি হাউসে যখন নাইট ডিউটি করছিল আমাদের পার্থিবান তার মেয়েকে তার সাথে নিয়ে গিয়েছিল। হঠাৎই দেখা যায় সেই গ্যাংস্টারের মধ্যে একজনা তাদের কফি হাউসে আসে। আর তখনই ওই গ্যাংস্টারটা ওই দোকানের এক মহিলা কর্মচারীকে ধরে রাখে এবং বন্দুক দিয়ে ভয় দেখায় যে দোকানের যত টাকা পয়সা আছে সব দিয়ে দাও। আর সেই কথা শুনে পার্থিবান সব টাকা পয়সা নিয়ে ওই গ্যাংস্টারটাকে দিয়ে দেয়। আর তারপর ওই গ্যাংস্টারটা পার্থিবানকে একটা কোল্ড কফি বানাতে বলে, আর সেটা শুনে পার্থিবান কোল্ড কফি বানাচ্ছিল। আর তারই মধ্যে ওই গ্যাংস্টারের টিমে যতজন ছিল সবাই ওই কফি হাউসে চলে আসে। সবই ঠিক ছিল। তারপরে যখন ওই মেয়েটার সাথে অসভ্যতামি করতে লাগলো তখন পার্থিবান রেগে গেল আর ওই গ্যাংস্টারটাকে খুব মারলো, খুব। তারপর যখন তার সঙ্গীরা সবাই মিলে এসে পার্থিবানকে মারতে লাগলো, কিন্তু পার্থিবান তো বিশাল ফাইটার, ও সবাইকে এক এক করে কি মারটাই না মারলো। এই মার দেখে সবাই ভয় পেয়ে গেল। তারপরে ওই কর্মচারীটাকে বার করে আনলো একজন গ্যাংস্টার। সে ভয় দেখাচ্ছে পার্থিবানকে যে যদি সে ওই গ্যাংস্টারটাকে না ছাড়ে তাহলে তার সঙ্গীরা ওই মেয়েটাকে মেরে ফেলবে। তারপরে পার্থিবান এটা শুনে ওই গ্যাংস্টারটাকে ছেড়ে দেয়। তারপর সেখান থেকে উঠে ওই গ্যাংস্টারটা একটা কাচের গ্লাস ভেঙে তার মেয়ের দিকে এগোয়, মাথা আর কাজ করছে না। পার্থিবান তো চরম রেগে যায়, সে বন্দুকটা তোলে আর সব কটা গ্যাংস্টারের একদম মাথা মেরে ফেলে। এইখানেই আমাদের দৃশ্য শেষ হয়ে যায়। তারপর এবার তোমাদের যদি জানতে হয় যে এর পরে কী হলো পার্থিবানের সাথে, তাহলে নেক্সট পার্টটি দেখতে হবে আর আমি নিয়ে আনবো। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এখন বন্ধুরা, আর বেশি ভিডিওটাকে বাড়ালাম